করুন, একজন সাধারণ নাপিত যিনি মাসে মাত্র 100 টাকার বেতন দিয়ে জীবন শুরু করেছিলেন, আজ তিনি 400টিরও বেশি গাড়ির মালিক। মার্সিডিজ চড়ে আসেন সেলুনে। অবাক হচ্ছেন? আরও অবাক করার বিষয় হলো তিনি আজও মাত্র 150 টাকায় চুল কেটে দেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের এই কোটিপতি নাপিত রমেশের জীবন কাহিনী অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক। কিন্তু কিভাবে সে এতটা সাফল্য অর্জন করলেন, কিভাবে একজন সাধারণ নাপিত থেকে হয়ে উঠলেন একজন ব্যবসায়ীর মালিক, কিভাবে হলেন তিনি কোটিপতি, জানার জন্য দেখুন বিস্তারিত এই রিপোর্টে। রমেশের অসাধারণ জীবনযাত্রার গল্প। রমেশের জীবন কাহিনীটা যেন এক সিনেমার চিত্রনাট্যের মতো, যেখানে লড়াই ও অধ্যাবসায় সাফল্যের মিশ্রণ। বেঙ্গালুরুর এক সাধারণ পরিবারে জন্ম রমেশের। রমেশের বাবা পি গোপাল, তিনি ছিলেন নিজেই একজন নাপিত। কিন্তু রমেশ বাবুর বয়স যখন 7, তখনই তার জীবনে নেমে আসে অন্ধকার। বাবার অকাল মৃত্যুতে পেছনে রয়ে যান মা, তার বাবার ছোট্ট একটি সেলুন। দরিদ্রের সাথে তীব্র সংগ্রাম রমেশের। মায়ের সংসারের অভাব থেকে মাত্র 14 বছর বয়স থেকেই নেমে পড়ে রোজি রোজগারে। সংবাদ পত্রিকা বিলি থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করা এবং ছোটবেলা থেকেই কাজের মাধ্যমে নিজেকে গড়ে তোলার প্রবণতা তার। প্রথম মাসে মাত্র 100 টাকা আয়, তবু হাল ছাড়েনি রমেশ। 18 বছর বয়সে বাবার ঐতিহ্যবাহী সেলুনের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। সেলুনের কাজের প্রতি ছিল তার অগাধ আগ্রহ। একাগ্রতা, দক্ষতা ও আন্তরিকতার কারণে খুব শীঘ্রই জনপ্রিয়তা পেতে থাকেন তিনি। ভোর 6টা থেকে রাত 2টা পর্যন্ত অবিরাম কাজ করতেন রমেশ, আর সেই কাজের প্রতি তার ছিল ভালোবাসা। একজন সাধারণ নাপিত থেকে পরিণত করে একজন শিল্পীতে। কিন্তু রমেশ শুধু সেলুনের 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাননি। তার মনের মধ্যে ছিল আরো বড় কিছু করার স্বপ্ন। 1993 সালে আসে তার জীবনের লক্ষ্যের চাবিকাঠি। ঋণ করে কিনে একটি মারুতি গাড়ি। সেলুনের কাজের পাশাপাশি শুরু করে ড্রাইভিং। এখানেও যেন তিনি খুঁজে পান সাফল্যের আরো একটি অংশ। ধীরে ধীরে আরো গাড়ির জোর করে তিনি খুলে বসলেন গাড়ির ব্যবসা। আর এই গাড়ির ব্যবসা দ্রুত গতিতে প্রসার লাভ করে। এর ফলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কিছুদিনের মধ্যেই তিনি হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী। তার গ্যারেজ সাজিয়ে ওঠে রোলস রয়েস, BMW, বেন্টেলি, ওডি ব্যবহারের মতো বিলাসবহুল গাড়ি। প্রায় 25 বছর পর রমেশবাবুর গ্যারেজে রয়েছে 120টি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে রয়েছে রোলস রয়েস, BMW, বেন্টেলি, ওডি এর মতো নামি দামি ব্র্যান্ডের গাড়ি। মজার ব্যাপার হলো, ভারতীয় শীর্ষ ধনী মুকেশ আম্বানির কাছে সহস্রটি গাড়ি থাকলেও বিলাসবহুল গাড়ি আছে মাত্র 10টি। অন্যদিকে রমেশের 417টি গাড়ির মধ্যে 120টি গাড়ি রয়েছে বিলাসবহুল। বর্তমানে রমেশের গাড়ির ভাড়ার কোম্পানিতে 300 জন কর্মচারী কাজ করে। তার গ্রাহক তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন, আমির খান, সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মতো তারকারা। কিন্তু এত সাফল্যের পরেও রমেশ ভুলেনি তার মূল পরিচয়। আজও তিনি প্রতিদিন যান সেলুনে, কারণ তার কাছে মানুষের চুলদাড়ি কেটেই তার জীবনে যাত্রা শুরু। তাই তো তিনি বলেন, আমার আসল পরিচয় কোনোদিনও ভুলবো না, আর সেলুনটি আমার পরিচয়। রমেশ বাবুর এই কাহিনী আমাদেরকে এই শিক্ষা দেয় যে পরিশ্রম ও আন্তরিকতা ও সাফল্য লক্ষ্যের প্রতি অবিচল থাকলে সাফল্য অবশ্যই আসবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।